আসসালামু আলাইকুম সুপ্রিয় কুয়েত প্রবাসী ভাই বোনেরা, কুয়েত নিউজ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম জানিয়ে দিচ্ছি। কুয়েতের সর্বশেষ সংবাদ শুরুতেই রয়েছে বিশেষ আপডেট সংবাদ। কুয়েতের স্থানীয় বেশ কয়েকটি গণমাধ্যমে একটি সংবাদ প্রচার করা হয়েছে যে কুয়েতে বসবাসরত 7 বছর বয়সী প্রবাসী যাদের উচ্চতর ডিগ্রি বা সার্টিফিকেট নেই তাদের আকামা নবায়নে স্বাস্থ্য বীমার যে অতিরিক্ত ফি নির্ধারণ করা হয়েছিল সেটি প্রত্যাহার করা হতে পারে। স্বাস্থ্য বীমা পলিসি অথবা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রয়োজনীয়তা বাতিল করে পূর্ববর্তী নিয়মে ফিরে যাবে বলে শীঘ্রই সিদ্ধান্ত জারি করা হতে পারে। কুয়েতে পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশন কর্তৃপক্ষ থেকে প্রকাশ করে বলা হয়েছে যে 2024 সালে মাঝামাঝি সময় পর্যন্ত মোট 97,622 জন প্রবাসী রয়েছে যারা এই উল্লেখিত নিয়মের জন্য পড়বে, অর্থাৎ যাদের উচ্চতর ডিগ্রি বা সার্টিফিকেট নেই। আরও উল্লেখ করে বলা হয়েছে যে প্রায় 1,43,488 জন 60 বছর বয়সী প্রবাসী রয়েছে যাদের উচ্চতর ডিগ্রি বা সার্টিফিকেট রয়েছে। 60 বছর বয়সী প্রবাসীদের আকামা নবায়নের এই নতুন সিদ্ধান্ত জারি করা হলে হাজার হাজার প্রবাসী উপকৃত হবে। কর্তৃপক্ষের জন্য অনেক অনেক শুভকামনা রইল। এবারে জানিয়ে দিচ্ছি আরও একটি সুসংবাদ। কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রকাশ করে বলা হয়েছে যে প্রবাসীদের ওপর আরোপিত যে ঔষধের দাম নির্ধারণ করে দেওয়া হয়েছিল সেটিও খুব শীঘ্রই কমিয়ে দেওয়া হতে পারে। স্বাস্থ্য মন্ত্রণালয় এ সম্পর্কে প্রকাশ করেছে যে সাশ্রয়ী মূল্যে ওষুধ সরবরাহ এবং স্থানীয় ফার্মাসিউটিক্যাল সেক্টরে সহায়তা করার মধ্যে ভারসাম্য বজায় রেখে উপসাগরীয় স্বাস্থ্য কাউন্সিলের ঔষধের মূল্য নির্ধারণের জন্য এই সিদ্ধান্ত বাস্তবায়িত করা হবে। বৃহস্পতিবার এক পেজ বিবৃতিতে মন্ত্রণালয় এই সিদ্ধান্ত প্রকাশ করেছে। অন্যদিকে বিশেষ অভিযানের ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশ করে বলা হয়েছে যে প্রবাসী অধ্যুষিত এলাকা ফাহিল ও মাহাবুলাতে ব্যাপক নিরাপত্তা অভিযান চালিয়ে 840টি ট্রাফিক লঙ্ঘন রেকর্ড করা হয়েছে। আবাসিক আইন লঙ্ঘনকারী 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 2 জনকে আটক করা হয়েছে যাদের কাছে কোনো ডকুমেন্ট ছিল না। এছাড়াও সন্দেহবাজকভাবে 4 জনকে নিষিদ্ধ পথ রাখার জন্য আটক করা হয়েছে এবং 4টি যানবাহন জব্দ করা হয়েছে। অবৈধ প্রবাসী সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হুঁশিয়ারি দিয়েছে যে শীত মৌসুমে অবৈধ প্রবাসীদের খেমায় কাজে নিয়োগ না দিতে কাউকে নিয়োগ দেওয়া হলে কুয়েতি নাগরিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সুপ্রিয় বন্ধুরা, এ ছিল কুয়েত নিউজ বাংলার সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। পরবর্তীতে কুয়েতের আপডেট তথ্য পেতে আমাদের কুয়েত নিউজ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। বেল বাটনে ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন ও কম্পিউটারে সক্রিয়ভাবে সকল ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে।